হ্যালো স্টুডেন্টস, আমি মণিশঙ্কর দে। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটি নতুন ভিডিও। আজকে আমি তোমাদের জন্য অবকলন এবং অন্তর্কলনের দীর্ঘ উত্তরধ্বনির প্রবলেমগুলো আরও করাবো। তোমাদের দেখবে 6-এর দাগের প্রবলেম পর্যন্ত আমি আগের দিন করেছিলাম। তাহলে দীর্ঘ উত্তরধ্বনি 7-এর দাগের থেকে আজকে শুরু হবে। 7-এর দাগে কি দিয়েছে? tan y = tan x প্লাস sec x minus 1 divided by tan x minus sec x plus 1 হলে দেখাও যে dy dx = 1/2। ঠিক আছে, উত্তর। তাহলে দেখো দেওয়া আছে কি, tan y = tan x plus sec x minus 1 by tan x minus sec x plus 1। দেখো এই 1টাকে আমরা sec square x minus tan square x লিখতে পারি। তাহলে tan x plus sec x minus sec square x প্লাস হয়ে যাচ্ছে মাইনাসে মাইনাসে tan square x divided by tan x plus sec x plus 1 = tan x plus sec x প্লাস এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে ভাঙছি। তার মানে তোমার tan x প্লাস sec x থাকছে ইন্টু tan x মাইনাস sec x ডিভাইডেড বাই tan x প্লাস sec x প্লাস প্লাস sec x নেই, এটা মাইনাস sec x আছে প্লাস 1 = ওপরে দেখো tan x প্লাস sec x কমন আসছে। tan x প্লাস sec x যদি কমন নাও থাকছে কত? 1 প্লাস tan x মাইনাস sec x ডিভাইডেড বাই tan x মাইনাস sec x প্লাস 1। এই দুটো কেটে যাচ্ছে, তাহলে থাকছে কত? tan x প্লাস sec x হলো। এবারে এইগুলোকে tan আর সেকগুলোকে আমরা কি করব? সাইন কসে ভাঙবো। তাহলে ইকুয়াল টু সাইন x বাই cos x প্লাস 1 বাই cos x = দেখো সাইন x প্লাস 1 বাই cos x। তাহলে এইটাকে দেখো 1টাকে সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স করতে পারবো, এক্স নয় x/2 করবো, আর সাইন এক্সটাকে সাইন x/2 cos x/2। তার মানে আসবে তোমাদের সাইন x/2 প্লাস cos x/2 তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই নিচে আসছে দেখো তোমাদের কত না, এখানটার থেকে আসবে cos স্কোয়ার এক্স আছে, তো এই cos x আছে, cos 2x এর সূত্র 2 cos স্কোয়ার x/2 মাইনাস 1। ঠিক আছে, এই জায়গাটা আসছে। তাহলে ওপরটা মুছলাম দিয়ে দেখো এখান থেকে ওপরে ইকুয়াল টু এটাকে ওই 1টাকে আবার লেখো, নিচে আসছে তোমাদের উপরে আসছে সাইন x/2 প্লাস cos x/2 তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই আসছে 2 cos স্কোয়ার x/2 মাইনাস সাইন স্কোয়ার x/2 মাইনাস cos স্কোয়ার x/2। ওকে, তাহলে এটা মুছলাম। তাহলে tan y = ওপরে যেটা আছে রাখো সাইন x/2 প্লাস cos x/2 তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই নিচে দেখো cos স্কোয়ার x/2 মাইনাস সাইন স্কোয়ার x/2। তো এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে কাটলে ওপরটা একটা কেটে যাচ্ছে, তাহলে সাইন x/2 প্লাস cos x/2 বাই cos x/2 মাইনাস সাইন x/2 আসছে দেখো। ঠিক আছে, এবারে আমরা কি করব না cos x/2 দিয়ে ভাগ করে দেবো। তাহলে 1 প্লাস tan x/2 এটাকে এইদিকে লিখলাম বাই 1 মাইনাস tan x/2। তাহলে এখান থেকে এটা পাবে কত ইকুয়াল টু, তাহলে y ইকুয়াল টু করো tan ইনভার্স অফ পেয়ে যাচ্ছ কত না 1 প্লাস tan ইনভার্স অফ tan অফ x/2। তাহলে ইকুয়াল টু এটার জন্য π/4 প্লাস x/2। এবারে x এর সাপেক্ষে অবকলন করে পাই dy dx = 0 প্লাস হাফ, তার মানে হাফ অ্যান্সার আসছে। ওকে, নেক্সট 8-এর দাগের প্রবলেম দেখো। 8-এর দাগের প্রবলেম কি বলেছে? 8-এর দাগে বলেছে y = tan ইনভার্স অফ a cos x minus b sin x
ডিভাইডেড বাই বি কস এক্স প্লাস এ সাইন এক্স হলে দেখাও যে ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু -1, ঠিক আছে। তাহলে উত্তর দেখো, এটার ক্ষেত্রে প্রথমে আমরা কি করবো বলো তো, ওপর নিচে cos x দিয়ে ভাগ করে দেবো। তাহলে y ইজ ইকুয়াল টু কত পাবে, ভাগ করে দিলে tan ইনভার্স অফ a মাইনাস বি tan x বাই বি প্লাস এ tan x আসছে এটা। আচ্ছা, ইকুয়াল টু দেখো, এরপরে আমরা কি করব না বি দিয়ে ওপর নিচে ভাগ করব, tan ইনভার্স অফ তাহলে a বাই বি মাইনাস tan x বাই 1 প্লাস a বাই বি ইন্টু tan x। তাহলে এটা আসছে কত, tan ইনভার্স অফ a বাই বি মাইনাস tan ইনভার্স অফ tan x। তাহলে ইকুয়াল টু এটা tan ইনভার্স অফ a বাই বি রাখো মাইনাস এক্স, এবারে এক্সের সাপেক্ষে অবকলন করে পাই ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু, এটা কনস্ট্যান্ট মান 0 -1, তাহলে কত আসছে -1। ওকে, নেক্সট 9 দাগের প্রবলেম দেখো। 9 দাগের প্রবলেম কি বলেছে, cos y ইজ ইকুয়াল টু এক্স cos অফ a প্লাস ওয়াই প্রদত্ত হলে প্রমাণ করো যে ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু cos স্কোয়ার a প্লাস ওয়াই ডিভাইডেড বাই সাইন এ হয়েছে, যেখানে a নট ইকুয়াল টু 0 একটা ধ্রুবক বলে দেওয়া আছে, ঠিক আছে। তাহলে উত্তর দেখো, আমাদের দেওয়া আছে কি cos y ইজ ইকুয়াল টু এক্স ইন্টু cos অফ a প্লাস ওয়াই। তো এখান থেকে x এর মানটা বার করো, তাহলে অর x ইজ ইকুয়াল টু cos y বাই cos অফ a প্লাস ওয়াই, y এর সাপেক্ষে অবকলন করে পাই, তাহলে কি পাবে dx dy পাবে ইজ ইকুয়াল টু cos স্কোয়ার মানে হোল স্কোয়ার হবে cos স্কোয়ার a প্লাস ওয়াই ইন্টু cos অফ a প্লাস ওয়াই ইন্টু এখানটা দেখো ডেরিভেটিভ করলে মাইনাস সাইন ওয়াই হয়ে যাচ্ছে, তাহলে মাইনাসটা আগে লিখলাম, মাইনাস cos ওয়াই ইন্টু সাইন মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে সাইন অফ a প্লাস ওয়াই। ওকে, তাহলে এটাকে দেখো ইকুয়াল টু সাইন a প্লাস ওয়াই cos ওয়াই মাইনাস সাইন a প্লাস মাইনাস cos b সূত্র, তাহলে কত হচ্ছে সাইন ওয়াই প্লাস a মাইনাস ওয়াই বাই cos স্কোয়ার অফ a প্লাস ওয়াই, তাহলে ইকুয়াল টু আসছে সাইন এ বাই cos স্কোয়ার অফ a প্লাস ওয়াই। তাহলে এখান থেকে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু কত আসছে cos স্কোয়ার অফ a প্লাস ওয়াই বাই সাইন এ হয়ে গেল 9 দাগের। নেক্সট তোমাদের 10 দাগের প্রবলেম। 10 দাগের প্রবলেম কি বলেছে, y টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার y মাইনাস এক্স হলে দেখাও যে ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু লগ ই ওয়াই, ইটা কিন্তু বেশি এখানে নয়, তার হোল স্কোয়ার ওয়াইয়ের সাথেই বাই লগ ওয়াই, এটা আমাদেরকে প্রমাণ করতে বলেছে, ঠিক আছে। তো দেখো আমাদের কি দেওয়া আছে, y টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার y মাইনাস এক্স, এটাকে লগে কনভার্ট করব প্রথমে, তাহলে অর এক্স অর বা দিবে বা এক্স লগ ওয়াই ইজ ইকুয়াল টু ওয়াই মাইনাস এক্স হয়েছে। তাহলে এখান থেকে অর লগ ওয়াই ইজ ইকুয়াল টু ওয়াই বাই এক্স -1, এই যে -1 আছে ওইটাকে লগ ই লিখতে পারি, দিয়ে এইদিকে নিয়ে আসবো, তাহলে অর লগ ই ওয়াই ইজ ইকুয়াল টু এইদিকে নিয়ে এলে প্লাস হয়ে যাবে, তাহলে ওয়াই বাই এক্স, এখান থেকে এক্স এর মান বার করো, অর এক্স সমান কত আসছে ওয়াই বাই লগ ই ওয়াই, এবারে ওয়াই এর সাপেক্ষে অবকলন করে পাই, তাহলে ডিএক্স ডিওয়াই ইজ ইকুয়াল টু লগ ই ওয়াই তার হোল স্কোয়ার হয়েছে। এবারে লগ ই ওয়াই ইন্টু ওয়াই ডেরিভেটিভ 1, কারণ ওয়াই সাপেক্ষে ডেরিভেটিভ করছো,
মাইনাস ওয়াই ইন্টু 1/ey ইন্টু ই, তাহলে ইকুয়াল টু কত আসছে দেখো, লগ ই ওয়াই মাইনাস এখানটায় 1 আসছে ডিভাইডেড বাই লগ ই ওয়াই তার হোল স্কোয়ার ইজিক্যাল টু, দেখো 1 মানে আবার কত লগ ই, তাহলে এখানে বাই হয়ে যাবে, ইগুলো কেটে যাবে, তাহলে থাকছে কত লগ ওয়াই বাই লগ ই ওয়াই তার হোল স্কোয়ার। এটা দেখো ডিএক্স ডিওয়াই এর মান বার করেছো, কিন্তু দরকার কি ডিওয়াই ডিএক্স, তাহলে ডিওয়াই ডিএক্সটাকে উল্টিয়ে দাও, লগ ই ওয়াই তার হোল স্কোয়ার বাই লগ ওয়াই হয়ে গেল। নেক্সট 11 দাগে দেখো, তোমাদের 11 দাগে দুটো প্রবলেম আছে। 11 দাগের একের প্রবলেম কি বলেছে, ওয়াই ইজিক্যাল টু এক্স রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই 2 মাইনাস এ স্কোয়ার বাই 2 লগ অফ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার হলে দেখাও যে ডিওয়াই ডিএক্স ইজিক্যাল টু রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার হবে, ঠিক আছে। তো যেটা দেওয়া আছে ওটা লেখো, ওয়াই ইজিক্যাল টু এক্স রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই 2 প্লাস এ স্কোয়ার বাই 2 লগ অফ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। সিম্পল এক্সের সাপেক্ষে যেমন আমরা ডেরিভেটিভ করি সেরকম করব, এক্সের সাপেক্ষে অবকলন করে পাই ডিওয়াই ডিএক্স ইজিক্যাল টু গুণের নিয়ম 1/2টাকে রাখলাম, এক্সের ডেরিভেটিভ 1, তার মানে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার কনস্ট্যান্ট থেকে যাচ্ছে, প্লাস এক্স ইন্টু রুট এক্সের ডেরিভেটিভ 2 রুট এক্স 1/x স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, আর এক্স স্কোয়ারের জন্য একটা 2x আসছে, ঠিক আছে। এই পার্টটার প্রথম পার্টটার ডেরিভেটিভ কমপ্লিট হয়ে গেল, প্লাস এ স্কোয়ার বাই 2 ইন্টু লগ এক্সের ডেরিভেটিভ 1/x প্লাস রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এবার ওইটার ডেরিভেটিভ হবো এক্সের ডেরিভেটিভ 1 প্লাস 2x বাই 2 ইন্টু রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার হলো ইজিক্যাল টু, এখানটা দেখো 1/2 কমন নিয়ে নিচ্ছি, এই টুটা কেটে যাচ্ছে, তাহলে থাকছে কত নিচে রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এটা থাকছে, ঠিক আছে। এরপরে তোমাদের দেখো এই পার্টটা প্লাস এ স্কোয়ার বাই 2 ইন্টু এই টুটা কেটে যাচ্ছে, তাহলে দেখো তোমরা এই মানটা এইখানে যেটা ক্যালকুলেশন করবে কেটে যাবে, তাহলে থাক 1/রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এটা পড়ে থাকছে, ঠিক আছে। ওকে, তাহলে ইজিক্যাল টু তোমাদের দেখো এখান থেকে আমরা কি পাবো, এখানটা একটা মাইনাস হবে, লগ এটা করেছি, আচ্ছা সরি এটা মাইনাস ছিল, তাহলে এখানটা মাইনাস আছে, এখানটা একটা মাইনাস আছে, ওকে এখানটা মাইনাস ছিল, এটা তুলতে ভুল করেছিলাম, তাহলে 1/2 কমন নিয়ে নাও, রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, তাহলে এখানটা থাকছে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, আর এখানটা একটা মাইনাস সরি এটা এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, তাহলে 1/2 ইন্টু 2 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, 2 কেটে যাচ্ছে আর এটা একটা কেটে যায়, শুধুমাত্র রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার হবে, ওকে। নেক্সট 11 দাগের 2 এর প্রবলেম, 11 দাগের 2 এর প্রবলেমে কি বলেছে, y ইজিক্যাল টু 2 সাইন ইনভার্স x মাইনাস 2 বাই রুট 6 মাইনাস রুট ওভার অফ 2 প্লাস 4x মাইনাস এক্স স্কোয়ার হলে দেখাও যে x ইজিক্যাল টু 2 a dy dx ইজিক্যাল টু 2/√6, ওকে এটা দেখাতে বলেছে। তাহলে উত্তর দেখো
কি দেওয়া আছে y ইজিক্যাল টু 2 সাইন ইনভার্স x মাইনাস 2 বাই রুট ওভার 6 মাইনাস রুট ওভার 2 প্লাস 4x মাইনাস এক্স স্কোয়ার, এটা দেওয়া আছে। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করব, এক্সের সাপেক্ষে অবকলন করে পাই ডিওয়াই ডিএক্স ইজিক্যাল টু সাইন ইনভার্স এক্সের ডেরিভেটিভ 1 বাই রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার 2 ইন্টু রুট ওভার 1 বাই রুট ওভার অফ 1 মাইনাস, এটা স্কোয়ার হয়ে যাবে, তাহলে এক্স মাইনাস 2 তার হোল স্কোয়ার বাই 6। ওকে, তাহলে নাহলে এটা এরকম লিখতে পারো এক্স মাইনাস 2 বাই রুট 6 তার হোল স্কোয়ারও লিখতে পারো, একই ব্যাপার হলো। ইন্টু দেখো এটার ডেরিভেটিভ করলে 1 বাই রুট 6 একটা আসছে, কারণ এই জায়গাটা ডেরিভেটিভ হবে না, তাহলে 1 বাই রুট 6 হলো, মাইনাস এটার ডেরিভেটিভ 1 বাই 2 ইন্টু কত রুট ওভার অফ 2 প্লাস 4x মাইনাস এক্স স্কোয়ার, কিন্তু দেখো এটা এক্স নয়, তাহলে এর আবার একবার ডেরিভেটিভ হবে, উপরে কত হচ্ছে 4 মাইনাস 2x, ওই যদি উপরে 2 নিচে 2 কেটে যাবে একটা। ঠিক আছে, তাহলে এইখান থেকে এবারে তোমরা মানটা পুট করো, তাহলে ডিওয়াই ডিএক্স অ্যাট কত বলে দিচ্ছে এক্স ইজিক্যাল টু 2তে ইজিক্যাল টু 2 বাই রুট 6 রাখলাম ইন্টু 1 বাই রুট ওভার অফ 1 মাইনাস, দেখো 2 2 বস করে দিলেই 0 আসছে এটা। ঠিক আছে, মাইনাস এখানটা দেখো 2 2 কেটে যাচ্ছে, তাহলে 4 মাইনাস 4, তার মানে 2 ইন্টু রুট ওভার অফ 2 প্লাস 4 2 8 মাইনাস এক্স স্কোয়ার মানে 2 স্কোয়ার মানে 4, উপরটায় 0 আসছে মানে পুরোটাই 0 হয়ে যাচ্ছে। ঠিক আছে, ইকুয়াল টু থাকছে কত, তাহলে 2 বাই রুট 6, এটাই আমাকে প্রমাণ করতে দিয়েছে। ওকে, নেক্সট তোমাদের 12 দাগের প্রবলেম। দেখো 12 দাগের প্রবলেম, 12 দাগের প্রবলেমে বলেছে এফ এক্স ইজিক্যাল টু এ প্লাস এক্স বাই 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার এ প্লাস 1 প্লাস 2x হলে দেখাও যে এফ ড্যাশ 0 ইজিক্যাল টু এ টু দি পাওয়ার এ প্লাস 1 ইন্টু 2 লগ এ প্লাস 1 মাইনাস এ স্কোয়ার বাই এ হয়েছে। উত্তর দেখো কি দেওয়া আছে এফ এক্স ইজিক্যাল টু এ প্লাস এক্স বাই 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার এ প্লাস 1 প্লাস 2x। ঠিক আছে, তো প্রথমে আমরা কি করব, লগ নিয়ে নেব, উভয় পক্ষে লগ নিয়ে পাই, তাহলে লগ অফ এফ এক্স ইজিক্যাল টু এ প্লাস 1 প্লাস 2x ইন্টু লগ অফ এ প্লাস এক্স মাইনাস লগ অফ 1 প্লাস এক্স, এবারে এক্সের সাপেক্ষে অবকলন করে পাই 1 বাই এফ এক্স ইন্টু এফ ড্যাশ এক্স ইজিক্যাল টু, দেখো প্রথমে আমরা কি করব, এইটার ডেরিভেটিভ করব, তাহলে 2 ইন্টু লগ অফ এ প্লাস এক্স বাই 1 প্লাস এক্স করে রাখলাম। ঠিক আছে, প্লাস এটাকে কনস্ট্যান্ট ধরো এ প্লাস 1 প্লাস 2x ইন্টু, তাহলে 1 বাই এ প্লাস এক্স মাইনাস 1 বাই 1 প্লাস এক্স হয়েছে। তাহলে এখান থেকে এফ ড্যাশ এক্স ইজিক্যাল টু কত আসছে, এফ এক্সের ভ্যালুটা বস করাও, এ প্লাস এক্স বাই 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার এ প্লাস 1 প্লাস 2x ইন্টু ব্র্যাকেট দাও, তাহলে 2 ইন্টু লগ অফ এ প্লাস এক্স বাই 1 প্লাস এক্স প্লাস, এখানটায় দেখো ক্যালকুলেশন করলে এক্সগুলো কেটে যাচ্ছে, 1 মাইনাস এ থাকছে, তাই তো, তাহলে এ প্লাস 1 প্লাস 2x ইন্টু এ মাইনাস 1 মাইনাস এ বাই এ প্লাস এক্স ইন্টু 1 প্লাস এক্স, এটা পড়ে থাকছে। ঠিক আছে, এরপরে এক্সের জায়গায় কত বস করাতে বলেছে 0, তাহলে দেখো এফ ড্যাশ 0 ইজিক্যাল টু কত আসছে, এফ ড্যাশ 0 মান এখানে 0 বস করাও, এ টু দি পাওয়ার এ প্লাস 1 আসছে, বাকি সব কেটে যাচ্ছে, 2 ইন্টু লগ অফ এ বাই 1 হচ্ছে, তার মানে লগ অফ এ হবে। ঠিক আছে, প্লাস এখানটায় আসছে তোমাদের এ প্লাস 1 ইন্টু 1 মাইনাস এ ডিভাইডেড বাই এ ইন্টু 1। ঠিক আছে, এটা আসছে, তো এটাকে ক্যালকুলেশন করলেই দেখো যেটা মান বার করতে বলেছে এটাই চলে আসবে, ইজিক্যাল টু এ টু দি পাওয়ার এ প্লাস 1 ইন্টু 2 লগ এ প্লাস, এটা দেখো 1 প্লাস এ ইন্টু 1 মাইনাস এ, তার মানে 1 মাইনাস এ স্কোয়ার বাই এ, প্রমাণ কমপ্লিট। ঠিক
ঠিক আছে। নেক্সট প্রবলেম দেখো 13 দাগেরটা। 13 দাগের অঙ্ক। 13 দাগে কি বলেছে? 13 দাগে fx ইজিক্যাল টু a প্লাস এক্স বাই b প্লাস এক্স হোল টু দি পাওয়ার এক্স প্লাস cos x হলে f ড্যাশ জিরোর মান নির্ণয় করো। f ড্যাশ জিরোর মান নির্ণয় করো। দেখো এটাকে আমরা ইউ ভি ধরে নেবো, ইউ প্লাস ভি। তাহলে উত্তর এফ এক্স ইজিক্যাল টু ইউ প্লাস ভি। তাহলে এফ ড্যাশ এক্স ইজিক্যাল টু ডিউ ডিএক্স প্লাস ডিভি ডিএক্স, এটা আমাকে বার করতে হবে। তাহলে ইউ সমান কত পাচ্ছ? এ প্লাস এক্স বাই বি প্লাস এক্স হোল টু দি পাওয়ার এক্স, এটাকে ইউ ধরেছি। ঠিক আছে, দুদিকে লগ নিয়ে নাও, উভয় পক্ষে লগ নিয়ে পাই। তাহলে লগ ইউ ইজিক্যাল টু এক্স ইন্টু লগ অফ এ প্লাস এক্স মাইনাস লগ অফ বি প্লাস এক্স। ওকে, এবার দেখো এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করো। এক্সের সাপেক্ষে অবকলন করে পাই 1/u du dx ইজিক্যাল টু একটা পাবে লগ অফ কত? এ প্লাস এক্স বাই বি প্লাস এক্স প্লাস এক্স ইন্টু 1/a প্লাস এক্স মাইনাস 1/b প্লাস এক্স, এটা আসছে। তাহলে এখান থেকে ডিউ ডিএক্স ইজিক্যাল টু এ প্লাস এক্স বাই বি প্লাস এক্স হোল টু দি পাওয়ার এক্স ইন্টু লগ অফ এ প্লাস এক্স বাই বি প্লাস এক্স প্লাস এক্স ইন্টু ওপরে দেখো কত থাকছে বলো তো? এক্সগুলো কেটে যাচ্ছে, দিয়ে থাকছে তোমাদের এক্স একটা ছিল আগের থেকে, বি মাইনাস এ থাকছে, নিচে এ প্লাস এক্স ইন্টু বি প্লাস এক্স থাকছে। ঠিক আছে, এরপরে ভি সমান কত হচ্ছে তোমাদের? কস এক্স। তাহলে ডিভি ডিএক্স সমান মাইনাস সাইন এক্স। তাহলে এফ ড্যাশ এক্সের মান বোঝ করাবো। তাহলে অতএব এফ ড্যাশ এক্স ইজিক্যাল টু আসছে তোমাদের এ প্লাস এক্স বাই বি প্লাস এক্স হোল টু দি পাওয়ার এক্স ইন্টু লগ অফ এ প্লাস এক্স বাই বি প্লাস এক্স প্লাস এক্স ইন্টু বি মাইনাস এ বাই এ প্লাস এক্স ইন্টু বি প্লাস এক্স মাইনাস একটা সাইন এক্স আসবে ওই ভিটার জন্য। তাহলে বার করতে কি বলেছে? এফ ড্যাশ জিরোর মান। তার মানে তোমাদের এখানটা 1 চলে আসবে সামথিং টু দি পাওয়ার 0, এটা আসবে লগ এ বাই বি, আর এটা 0 চলে আসছে আর সাইনটাও 0 আসছে, তাহলে আসছে লগ এ বাই বি। হয়ে গেল। ওকে স্টুডেন্টস, আজকের মতন এখানে। নেক্সট ক্লাসে তোমাদের 14 দাগের পরের অঙ্কগুলো করাবো। থ্যাংক ইউ।